আজকে আমরা জানব আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বা জীবন কাহিনী। আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। স্থান হচ্ছে মক্কা নগরীতে, উনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। বংশ কুরাইশ বংশ, ওনার বংশ হচ্ছেন কুরাইশ বংশ। দাদা আব্দুল মুতালিব, বাবা আব্দুল্লাহ, মা আমেনা, চাচা আবু তালেব, দুধমা হালিমাতুস সাদিয়া, উনি হচ্ছেন দুধমা আমার নবীজির। তারপরে ডাকনাম, আমার নবীজির ডাকনাম হচ্ছেন আল আমিন। তারপরে মা নাম দেন আহমেদ, মানে আহমেদ উনি নাম দেন মা, ওনার মা মানে মা আমেনা আমাদের নবীজির নাম দিয়েছেন আহমেদ। ঠিক আছে, আমরা সবাই ওনাকে ডাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির নাম আমরা এই নামে পরিচিত জানি। তো আজকে আমাদের নবীজির পরিচয় আপনাদের কাছে তুলে ধরলাম, কারণ আমরা মুসলমান, সবাই জেনে রাখা উচিত আমার নবীজির জীবন কাহিনী। ওনার জন্ম কোথায় হয়েছে, ওনার জন্ম কত সালে হয়েছে। ওনার জন্ম হয়েছে আপনার 570 খ্রিস্টাব্দে। স্থান হচ্ছে মক্কা নগরীতে, উনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। তারপর বংশ কুরাইশ বংশের ছেলে আমার নবীজি। দাদা আব্দুল মুতালিব, বাবা আব্দুল্লাহ, মা আমেনা, চাচা আবু তালেব, দুধমা হালিমাতুস সাদিয়া, তারপরে হচ্ছেন দুধমা, তারপরে হচ্ছেন ডাকনাম আল আমিন। আমাদের নবীজির ডাকনাম হচ্ছেন আল আমিন, অনেক সুন্দর নাম। তারপরে মার নাম দেন আহমেদ, মানে আমেনা আমাদের নবীজির যে আম্মা যান, উনি আমাদের নবীজির নাম দিয়েছেন হচ্ছেন আহমেদ। খুব সুন্দর নাম দিয়েছেন উনি। আসলে আমরা সবাই নবীর উম্মত হতে চাই, নবীর ভালোবাসা পেতে চাই, এটা কিন্তু আসলে আমরা সবাই চাই। কিন্তু আমার নবীজি আমরা কি করলে খুশি হবে, আমরা সেই কাজগুলো করতে চাই না। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি এখন কথা বলতেছেন, একটু পরে আপনাকে আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। 1 সেকেন্ডের আপনার ভরসা নেই। তাই আসুন আমরা সবাই আমাদের নবীজির দেখানো পথে আমরা চলার চেষ্টা করি, কারণ আমাদের নবীজি 63 বছর জীবনে কখনোই একটা মিথ্যা কথা বলে নাই। আর আমরা তো মিথ্যা কথা অ্যাভেলেবেল, কথা শুরুতেই অনেক মিথ্যা কথা আমরা বলি, যেটা হচ্ছে গুনার প্রথম ধাপই হচ্ছে মিথ্যা কথা। কারণ যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারবে না, সে কখনোই গুনাহ ছাড়তে পারবে না। তাই আসুন আমরা সবাই আজ থেকে মিথ্যা কথা বলা বন্ধ করে দিই। দেখবেন সব কিছু সুন্দর করে দিবেন। যে আল্লাহ সৃষ্টি করছেন উনি, আমাদের টেনশন নেওয়ার কিছু নেই। যে সৃষ্টি করছে ওনার টেনশন আছে, আমাকে কি দিবে বা কি দিবে না, ওনার অনেক টেনশন আছে আমাদেরকে নিয়ে। আমাদের টেনশন করার কিছু নেই। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।